আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হতাশার আর এক প্রজেক্ট রকি র্যাবিট নিয়ে হাজির। হতাশার নাম্বার প্রজেক্ট 3। এটা রকি র্যাবিট 1 নাম্বার ছিল ক্যাটিজেন, 2 নাম্বার হ্যামস্টার কম্ব্যাট আর 3 নাম্বার রকি র্যাবিট। তো এরা যে কয়েন দিছে তাতে টন ট্রানজ্যাকশন করেছি, সেটারই খরচ উঠেনি। তো আমি নতুন ইউজার, তো নতুন ইউজার হিসেবে আসলে সবাই যেরকম সমস্যা বা ডিফিকাল্টিসের যে ফেস করেন আমি সেটা নিজে বুঝি, আর এই জিনিসটাই বুঝেই আমি যারা নতুন ইউজার আছে তাদের যেন একটু হেল্প হয়, এই জন্যই আমি আসলে মূলত এই ভিডিওগুলো করি। না হলে আমি এই কয়েনটা উঠাতাম না। তো আগে আপনাদেরকে আমি আমার রকি র্যাবিটের অ্যাকাউন্টটা নিয়ে যাই। ভাই, এটা কিন্তু আমার সেকেন্ডারি বা থার্ড ফোর্থ কোনো অ্যাকাউন্ট না, এটাই আমার মেন অ্যাকাউন্ট। আগেও বলেছি, এখনও বলছি যে আমার এই একটাই ফোন, আর একটা ফোনে আমি সবগুলোর একটা করেই অ্যাকাউন্ট চালাই। তো দেখেন এখানে আমি উইথড্রল এখানে অপশানে যায়, আমি টোটাল পেয়েছিলাম 6,000 এই র্যাবিট কয়েন। তো তার মধ্যে জানেন তো যে ওরা 3,000 পরবর্তীতে দেওয়ার জন্য রেখে দিয়ে বাকি 3 লাখ পরবর্তীতে দেওয়ার জন্য 3 লাখ দিয়েছে। তো এই 3 লাখ আমি গতকাল উইথড্র দিয়েছিলাম। তো কিভাবে এই উইথড্রটা দিতে হবে এটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমি গতকালের ভিডিওটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নিন যে এই উইথড্রটা দিয়ে কিভাবে আপনারা টন কিপারে আপনার এই 3 লাখ র্যাবিট কয়েনটা নিয়ে যাবেন। তো এখন আমি সরাসরি আপনাদেরকে টন কিপারে নিয়ে যাই। এই যে দেখেন আমার স্টোরি, এই যে গতকাল আমি উইথড্র দিয়েছি, আর এটা গতকাল প্রায় অনেক সময় ধরেই পেন্ডিং থাকার পরে তারপরে আমি সকালে দেখি এটা সাকসেস হয়ে গেছে। তো এই জন্য আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি যে তাহলে তার পরবর্তী কাজগুলো কি। তো এখন সরাসরি টন কিপারে যাই। ভাই, আমার ফোনটা একটু স্লো বলতে আমার ফোন হচ্ছে MI A1, সেই 2017-18 ওই সময়ের ফোন, যখন লঞ্চ হয় তখনই নেওয়া, তখন থেকে এখন পর্যন্ত এই ফোনেই চলছে। তো যেহেতু স্ক্রিনে খুব সুন্দর লাগবে দেখতে, কিন্তু অরিজিনালি যদি ছবিটা দেখাতাম ফোনের তাহলে দেখতেন যে কত জায়গায় ব্ল্যাক স্পট আর ভাঙ্গাচোরা। ফোনটা তো চলে এসেছি টন কিপারে। দেখেন এখানে আমার কিন্তু যে র্যাবিট কয়েন যেটা 3 লাখ এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু সরাসরি আমরা টাকাটা উঠাতে পারবো না, বা এখান থেকে কয়েনটা সেল করে টাকা উঠাতে পারবো না, এখান থেকে কোনো এক্সচেঞ্জারে নিয়ে যেতে হবে। তো আমি বাইবিট এক্সচেঞ্জারে নিয়ে যাব। তো বাইবিট এক্সচেঞ্জারে এখানে দেখেন যদি আমরা টোকেনটাকে সেন্ড করতে হবে বাইবিট এক্সচেঞ্জারে, তো বাইবিট এক্সচেঞ্জার সেন্ড করতে গেলে দেখেন এখানে অ্যাড্রেস বা নেম চাইছে, এখানে স্ক্যান করলে বা নামটা এই ওদের অ্যাড্রেসটা পেস্ট করলে হবে। তো আমার যেহেতু এখানে সেম ফোন থেকে স্ক্যান করতে পারবো না, তাই আমি বাইবিট অ্যাকাউন্টে চলে যাই। এই যে আমার এটা বাইবিট এক্সচেঞ্জারে চলে এসেছি। এখান থেকে প্রথমে অ্যাসেটে যাই। অ্যাসেটে যাওয়ার পরে এখানে স্পটে গিয়ে অ্যাড ফান্ডসে গিয়ে আমরা যেহেতু ক্রিপ্টো ডিপোজিট করবো, এগুলো ক্রিপ্টো কয়েন ডিপোজিট করছো, ক্রিপ্টো কয়েনে ক্লিক করে এখানে উপরে সার্চ দিতে হবে র্যাবিট কয়েনের, যেটা হচ্ছে ওদের শর্ট নেমটা হচ্ছে RBTC। তো এই যে RBTC দেওয়ার পরে দেখেন র্যাবিট কয়েন চলে এসছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেহেতু ওটা একটাই টন নেটওয়ার্ক, সো এখানে নেটওয়ার্ক এগুলো চেঞ্জ করার দরকার নাই। দেখেন এদের অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। আর এই যে অনেকে আমাকে বলেছিলেন যে ভাই প্লাস মাইনাস এটা কিসের, এটা অ্যাকচুয়ালি এটা আমার ফোনের যে ভলিউম কম বেশি করার সে বাটনটাও নষ্ট হয়ে গেছে ভাই, এই জন্য এই যে প্লাস দিলে এই যে ভলিউম কম বেশি আমি এখান থেকেই করি, প্লাস মাইনাস থেকে, তাছাড়া তো সাউন্ড কম বেশি করতে পারি না। তো যাই হোক, এখানে এই যে চলে গেলাম, কপি করলাম, আর এখান থেকে যেহেতু আমাদের স্পটে সে অ্যাড হবে, সো অ্যাকাউন্ট ট্রান্সফার টু স্পটে চেঞ্জ করতে দরকার নেই। সর্বনিম্ন 1,000 RBTC আপনি এখানে ট্রান্সফার করতে পারবেন। ডিপোজিট কনফার্মেশন 10 কনফার্মেশন উইথড্র আনলক 10 এন্ডস ডু নট ডিপোজিট এনি আদার কারেন্সি এক্সট্রা, মানে এগুলো আর কি এনশিওর করছে। তো আমি এটা কপি করে নিয়ে আবার এখন এই টন কিপারে চলে যাব। তো টন কিপারে আসার পরে আবার এই যে র্যাবিট কয়েন, এই র্যাবিট কয়েনের উপর ক্লিক করে এখানে সেন্ড করে দেব। তো এখানে গিয়ে অ্যাড্রেসটা পেস্ট করে দেব। এখানে কমেন্টে কিছু লিখলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন।
তো আমি এখানে এই অ্যাড্রেসটার নাম আবার দিয়ে দিলাম, দিয়ে এখানে কন্টিনিউ করে দিলাম। তো আমি সব কয়েনই নিয়ে নিব, দিয়ে এখানে কন্টিনিউ করে দিলাম। দিয়ে দেখেন এটা কিন্তু আমার এখান থেকে প্রায় 20 সেন্ট, মানে 20 টাকা 23 টাকার মতো কেটে নিচ্ছে। মানে ভাই খালি টাকাই, মানে এমনিতেই তো 0.5 টন দিতে কত টাকা চলে গেছে, এখন আবার এইরকম। তা আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য করছি, কনফার্ম করে দিলাম। করে এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট লকটা চেয়েছে, আমি দিয়ে দিলাম। তো এই যে হিস্টোরিতে ওয়ালেটে যাই, তো ওয়ালেট একবার লোড দেওয়ার পরে দেখেন এখান থেকে আমার র্যাবিট টোকেনগুলো চলে গেছে। এখানে দেখাচ্ছে যে র্যাবিট টোকেন সেন্ড হয়ে গেছে। এখন আমি বিটগেটে গিয়ে দেখি এখানে আমার টোকেনগুলো আসছে কি আসেনি। তো এখান থেকে ব্যাক দিই, যে 2.91, তার মানে আমার টোকেনগুলো চলে এসছে। তো টোকেনগুলো কোথায় যে দেখবেন, অ্যাসেটে যাবেন, অ্যাসেটে গিয়ে এই যে দেখেন র্যাবিট টোকেন দেখছেন 1.262 ইউএসডি। এই যে দেখেন, এখানেও আপনি আসলে দেখতে পারবেন স্পটে গেলে। তো এই পর্যন্তই। তারপরে আপনারা কিভাবে সেল দিবেন সেটাও দেখাই দিচ্ছি। আপনারা এখান থেকে যদি এটা সেল দিতে যান তাহলে ট্রেডে যেতে হবে। ট্রেডে গিয়ে কি RBTC লিখে দেখি, RBTC না, এটা হয়েছে এই যে RBTC নিউ, এটাতে ক্লিক করলেন। করার পরে আপনি সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করার পরে এখানে যদি আপনি লিমিট দিয়ে দেন, লিমিট অর্ডার, তার মানে এখানে দামটা আপনাকে ফিক্স করে দিতে হবে এবং ওই দাম না হওয়া পর্যন্ত আপনার সেল হবে না। তো আপনি যদি মার্কেট দিয়ে দেন, মার্কেট দিয়ে এখানে কোয়ান্টিটিতে ফুল কোয়ান্টিটি দিয়ে দিলেন, দেওয়ার পরে যদি সেল RBTC দিয়ে দেন তাহলে আপনার মার্কেট প্রাইসে এই RBTCটা সেল হয়ে যাবে। তো আমি আপাতত এখন সেল দিচ্ছি না, দেখি 2-1 দিন পরে একটু বাড়ে নাকি, না হলে কমলে কমুক, আসে এভাবেই থাকুক। তো ভালো থাকবেন, আর আমার কোনো ভুল থাকলে আমাকে অবশ্যই ধরাইয়া দিবেন, যেহেতু আমিও আপনাদের মতো নতুন ইউজার। আর আপনারা কিছু জানতে চাইলে আমাকে জানাবেন, আমি যদি জানি তাহলে অবশ্যই আপনাদেরকে সাধ্যমতো হেল্প করার বা সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।